থাকতে যেতে হবে না। কি হয়েছিল জানো, আমরা ঘট নিয়ে এসেছিলাম দোকান থেকে কিনে, ঠিক আছে। তো 4টে মানে ঘট নিয়ে এসেছিলাম, তার মধ্যে 2টোই লিক ছিল, ঠিক আছে। এবার ফুলিয়ার ঘাটে গিয়ে আমরা ওখানে গিয়ে 50 টাকা দিয়ে একটা ঢপ কিনেছিলাম, মানে ঘট, ছোটো ছোটো ঘট, ঠিক আছে, যেটা দিয়ে জল আর কি আনা হয়। তো বেসিক্যালি এই সমস্ত জিনিসপত্র কেনা এখনো বাকি আছে, যাবো। ইতিমধ্যে তোমরা তো দেখে নিয়েছো যে 220 কোটি টাকা খরচা করে একটা মানুষ, জাপানের বোধ হয় এরকমই হবে, তো উনি হচ্ছে কি মানুষ কুকুরে ট্রান্সফার হয়ে গেছে, পুরো হাতগুলো বোঝা যাচ্ছে। হ্যালো কিউরিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন বাজে প্রায় 9:30 মতো, ঠিক আছে। আজকে সোমবার, আর আজকে শ্রাবণ মাসের 4র্থ সোমবার, আর একটা সোমবার বাকি আছে, যেটার জন্য আমি অনেক ওয়েট করছি। তো যাই হোক, আজকে তো 4র্থ সোমবার, আজকে অনেকে জল ঢালবে, ঠিক আছে, অনেকে অনেক জায়গায় যাবে। তো যাই হোক, সবার মনস্কামনা যেন পূর্ণ হয়, এটাই বলবো, আর কিছু না। আর আজকের ব্লগটা চলো শুরু করা যাক, ঠিক আছে। জানি আমি আজকে দেরি করে উঠেছি, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে পরে কি বলবো, কোনো কাজ করে আগায় না, ঠিক আছে। কিন্তু গাইস প্রচণ্ড গরম লাগছে। আর একটা জিনিসই খেয়াল করছো তোমরা, আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। আগে যে গেঞ্জিটা আমি পরছিলাম, ওই গেঞ্জিটা চেঞ্জ করে ফেলেছি, কারণ ওটা বহুত দিন হয়ে গেল। অ্যাকচুয়াল জিনিস যত বেশি দিন পুরনো হয়, আমার তত তার প্রতি বেশি আর কি তাকে ছাড়তে ইচ্ছা করে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা প্রবলেম বলতে পারো। তো যাই হোক, আমি ফাইনালি গেঞ্জিটা চেঞ্জ করে ফেলেছি। এটা একটা শর্ট কুর্তি, ঠিক আছে, কটনের। এটা অনেক দিন আগে কিনেছিলাম, বহু বছর আগে। তো শর্ট হওয়ার জন্য ইউজ করা হয় না, তো ভাবলাম বাড়িতেই পরে ফেলি, কী করবো, ঠিক আছে। সো যাই হোক, সেটা এখন শুরু করলাম এটা পড়া। হলুদ জিনিস দেখবে বেশিরভাগ আমি মানে ইউজ করি, কারণ আমাদের কলের জল তো হলুদ, সেই জন্য। এখন এই কালারটা আছে, দেখবে কিছুদিন পরে কালারটা কী হয়, ঠিক আছে। আর এখানে বেশ সুন্দর হচ্ছে কি টিয়া পাখির ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগে। এই জন্যই আমি এই মানে কুর্তিটা কিনেছিলাম, ঠিক আছে। এটা বহু বছর আগে, কবে আমাকে জিজ্ঞাসা করো আমি বলতে পারবো না। তো যাই হোক, বহুদিন হলো আমি আমার গাছপালার সঙ্গে তোমাদের মানে দেখা করাচ্ছি না। চলো আজকে একবার তোমাদেরকে আমার গাছপালা দেখিয়ে নিয়ে আসি, চলো। কিন্তু যাই বলো, প্রচণ্ড গরম লাগছে, একটু ওয়েট করো, দেখাচ্ছি। ব্লগ আপলোড করে দিয়েছি, যা যারা দেখোনি গিয়ে ফট করে দেখে নাও, ঠিক আছে। আর ব্যাক ক্যামেরা করি, তারপর তোমাদের দেখাই। আর দেখো মেঘলা ওয়েদার থেকে শুরু করি। এখানে যখন আমের সিজন ছিল, তখন একটা আমের আটি রেখেছিলাম, সেই আমের আটিটা থেকে এই গাছটা হয়েছে। বিশ্বাস করো, এই আমটা খেতে এত মিষ্টি ছিল, যার জন্য আমি আটিটাই রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটা গাছ হয়েছে। তো যেহেতু আমার জায়গা নেই, যাই না আমি কী করবো। আস্তে আস্তে আমার গলাটা বসে আসছে। এই দেখো, আম গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, আর মায়ের মধ্যে ছোটো ছোটো লঙ্কার চারা দিয়েছে, দেখে তো। আর এই যে অ্যালোভেরা গাছ, এই গাছটা পরিষ্কার করা হয়নি, কালকেই পরিষ্কার করেছিলাম, কালকে না পরশু দিন। আর এই দেখো, সব বৃষ্টির জল পেয়ে একদম সতেজ হয়ে গেছে। বেশ সুন্দর ফুল ফুটেছে আজকে, এখানে 2টো ফুটেছে। সব থেকে লেটেস্ট একটা জিনিস আছে, যারা দেখাচ্ছি, এখানেও 2টো ফুটেছে। আর এই দেখো, এখানেও একটা জাম গাছ হয়েছে, বুঝেছো। আমি গাছপালা তো আমি হয় মানে আমার অসুবিধা হয় না, কিন্তু সেটা মানে গাছটা লাগানোর জায়গা থাকে না, ঠিক আছে। আর এই রজনীগন্ধা স্টিকগুলো যে কবে রজনী হবে কে জানে, যদিও রজনী স্মেল আমার খুব একটা পছন্দের না, এটা মা নিয়ে এসে লাগিয়ে রেখেছে, ঠিক আছে। আর ওপরে আজকে কোনো ফুল ফোটেনি, তারপর যাবো, তার আগে একটা জিনিস দেখায়। এই দেখো, বুঝছো, সুন্দর। কেউ একজন মারা গেছে হয়তো, নাম কীর্তন করে নিয়ে যাচ্ছে আমাদের রাস্তা দিয়ে। তোমরা এখানে দেখতে পারবে না, কারণ ওই দিকে শোনা যাচ্ছে, ওই সাইডটায়। এই যে দেখো কি দারুণ, কালকে আরও সুন্দর ছিল, কিন্তু আজকে একদম পুরো ফুটে গেছে, দেখেছো। কিন্তু গাছটার অবস্থাটা খুব একটা ভালো না। আমি জানি এর কারণটা হয়তো আমি নিজেই, কারণ এটা ঠিকঠাক আমি জায়গা দিতে পারছি না। আর এইটুকু জায়গার মধ্যে আর কত ভালো গাছ হবে বলো, ঠিক আছে। তবে স্মেলটা খুব সুন্দর, প্রাণটা একদম জুড়িয়ে যায় সেন্টটা শুনে নিলে পরে। আমি চাই এরকম একটা পারফিউম ক্রিয়েট করতে, ঠিক আছে, যদি কখনো পসিবল হয় চেষ্টা করবো। আমি বললাম না, কেউ একজন মারা গেছে, ওই দেখো সবাই রাস্তার দিকে যাচ্ছে। চলো ওপরের দিকে যাই। যেমন মেঘলা তেমন গরম। এই দেখো, এদিকে তো দেখাই হয়নি, পুরো একদম ঝোপ জঙ্গল হয়ে গেছে ছাদের উপরে, ঠিক আছে। চাল কুমড়ো আছে দেখবা, এই দেখো ভেতরে ভেতরে অনেক অনেক হয়ে রয়েছে, যেগুলো আমরা মানে কখনো দেখতেও পাই না, অনেক সময় বড় হয়ে যায়। ওই দেখো, দেখছো, সব ভেতরে ভেতরে আছে, ওই দিকেও আছে, ভালোই আছে এর মধ্যে। মা বলছিল যে একটা চাল কুমড়ো নাকি অনেক বড় হয়ে গেছে, সেটা তো দেখা হয়নি, কোন পাতার মধ্যে হয়ে থাকে দেখতে পাওয়া খুবই কঠিন, ভালো করে চেক করতে হবে। যাই হোক, এই দেখো এখানেও আরেকটা, এটা খেয়ালই করলাম না, দেখো, দেখছো।
চাল কুমড়ো আমার খুব একটা ভালো লাগে না, কেন কি জানি অনেকে দেখি ভালোবাসে, ওটা আমার ভালো লাগে না। কালকে রাতে এই ভুট্টাটা খেয়েছিলাম চুপি চুপি ছাদে বসে বসে, ঠিক আছে, এখানেই ফেলে দিয়েছিলাম। রাসমাঠের সামনে একটা ভুট্টার দোকান আছে, সেই ভুট্টার দোকান থেকে আর কি ভুট্টা আমি রোজ, মানে রোজ বলতে যখনই বাজারে যাই একটা করে ভুট্টা নিয়ে আসি। উনি এখন আমাকে ভালো মতন চিনে গেছে, ঠিক আছে, কারণ গেলে ওনার দোকান থেকেই নিয়ে আসি। আর দেখো বেলি গাছটা আস্তে আস্তে পাতা ছাড়ছে, বুঝছো, ওই একই সেম প্রবলেম, জায়গা না থাকার জন্য গাছগুলো বাড়তে পারছে না। গোলাপ গাছের পাতা সব পড়ে গেছে, তার দুই একটা ফুল হয়েছে। এই যে আর এই কাঠগোলাপ গাছটা এই পেঁপে গাছের জন্য ঢেকে যাচ্ছে। এই ডালটা ভেঙে দিই দাঁড়াও। আগে না এই পেঁপের ডাল দিয়ে না মোমবাতি বানাতাম জানো, এই যে এসব দেখলে মনে পড়ে যায়। এই যে কাঠগোলাপ গাছ, বুঝছো। আর ওই যে পাগল, দেখো অশ্মি পাগল দোল খাচ্ছে আর বন্দি পাগল ওখানে। চলো নিচের দিকে যাই, প্রচণ্ড গরম লাগছে। এই বক ফুল গাছটা, ড্রাগন গাছটা কি মনে হচ্ছে উপরের দিকে যাবে না যাবে না, এখানে আবার পিঁপড়ে ধরছে, দেখছো। এই সাইড দিয়ে এই ডালটা অনেক দূর উঠে গেছে, জায়গার অভাবে আসলে গাছপালা রাখা যাচ্ছে না, এটাই। চলো নিচে যাই, প্রচণ্ড গরম লাগছে। 5 minutes later. গাইস এখন বাজে 10:30, ঠিক আছে, এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে মেনুতে বেশি কিছু ছিল না, আলু পটলের ভাজা আর আমরা দিয়ে টক ডাল, ব্যাস এই ছিল আজকের নিরামিষ খাবার দাবার, সোমবার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার গাইস। তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, এরকম নিরামিষ তরকারি ফরকারি হলে না মানে খেতে ইচ্ছা করে না, শুধু আমি মাছ খাই না, তারপরেও অল্প করে ভাত খেয়েছি, খেতে জাস্ট এই উঠলাম, তোমার সঙ্গে আবার আসলাম কথা বলার জন্য। যদি বলো যে আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে আমার ঠাকুমার অনেক শরীর খারাপ, তো স্টিল নাও এখনও ঠিক হয়নি, এখনও আগের থেকে একটু ভালো, বাট পুরোপুরি সুস্থ হয়নি, এখনও অসুস্থই রয়েছে, ঠিক আছে। আর বহুদিন হয়ে গেলো আমার ভ্রুটা তোলা হয়নি, চোখের এটা অনেকটা কমে গেছে, তো এবার আমি এটা তুলতে পারবো, অসুবিধা হবে না। তো ভাবছি এখন আর যাবো না, যেহেতু সামনের সোমবারেই আমাদের এখানে জল ঢালা আছে, তো সেটা শপিংও তো করতে হবে তাই না। তো যখন শপিং করতে যাবো জামা কাপড় আর কি কেনাকাটা, গরিব মানুষ কী করবো আমি। তো যাই হোক ছোটো মোটো কিছুটা জামা কাপড় মানে যাই হোক নিজের জন্য তো কিছু কিনতে হবে, তারপরে জল ঢালার জন্য সেই ঘট নিতে হবে। আগেরবার কী হয়েছিল জানো, আমরা ঘট নিয়ে এসেছিলাম দোকান থেকে কিনে, ঠিক আছে, তো 4টে মানে ঘট নিয়ে এসেছিলাম, তার মধ্যে 2টোই লিক ছিল, ঠিক আছে। এবার পরে গেলে উনি আর কী করবে না করবে, আমি তো আদৌ আবার পাল্টে দেবে না কী করবে, আমি আর টাইমও ছিল না, আমি আর যেতেও পারিনি। আবার সেই ফুলিয়ার ঘাটে গিয়ে আমরা ওখানে গিয়ে 50 টাকা দিয়ে একটা ঢপ কিনেছিলাম, মানে ঘট, ছোটো ছোটো ঘট, ঠিক আছে, যেটা দিয়ে জল আর কি আনা হয়। তো বেসিক্যালি এই সমস্ত জিনিসপত্র কেনা এখনও বাকি আছে, যাবো আর 2-3 দিন পরে, তখনই একবার গিয়ে ভ্রুটা সেভ করে চলে আসবো। মেয়েদের তো এই প্রবলেম, আর কি বলবো। ও হ্যাঁ, আরও একটা নিউজ দেখলাম, সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে ইতিমধ্যে তোমরা তো দেখে নিয়েছো যে 220 কোটি টাকা খরচা করে একটা মানুষ, জাপানের বোধ হয় এরকমই হবে, তো উনি হচ্ছে কি মানুষ কুকুরে ট্রান্সফার হয়ে গেছে। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? পুরো হাতগুলো বোঝা যাচ্ছে, পুরো ফেসটা পুরো কুকুরের মতন হয়ে গেছে। সত্যি মানে এরকমও শখ কারোর হয়? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আমি তো মানে অবাক, এই নিউজটা দেখে। দেখবো খুব চলছে ফেসবুক ফিডে, প্রচুর পরিমাণে মানে ভিডিওটা ভাইরাল হয়েছে। মানব জন্ম পেয়েছো, সেটাকে এনজয় করো, তা না পশু হওয়ার চেষ্টা করছো। ভগবান জানে মানুষের মানুষের এক একটা ফ্যান্টাসি থাকে। তবে দেখো টাকা থাকলেও প্রবলেম, টাকা না থাকলেও সমস্যা, ঠিক আছে। তবে যদি আমার কাছে এরকম 220 কোটি থাকতো, আর যাই হোক আমি এইরকম শক্ত মানে পালতাম না মনের মধ্যে, ঠিক আছে, কোনো দিনই রাখতাম না, আমার স্বপ্নেও আসে না। মানুষ জন্মটা পেয়েছো, লাইফটাকে এনজয় করো, এসব করতে কোনো দরকার নেই। পৃথিবীতে আরও অনেক ফ্যান্টাসি আছে, তার মানে নিজেকে বাঁচিয়ে তারপর তো লাইফের ফ্যান্টাসি পূর্ণ করবো নাকি। ভগবান সেই জানে কী হবে, আমি জানি না। তবে আমিও তো যা দেখলাম পুরোটাই কুকুরের মতন ট্রান্সফার হয়ে গেছে বডি পুরো, ঠিক আছে, এত সার্জারি করেছে। সো আমি জানি না নামই কি, আমি তাও বলতে পারবো না, ঠিক আছে। তো ভিডিও ক্লিপটা পারলে আমি একটুখানি আমার ভিডিওতে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে নিও। তোমরা তো গাইস এই হচ্ছে সেই মহান ব্যক্তি যিনি তার পুরো একটা মানব দেহ ট্রান্সফার করেছে একটা কুকুরে, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে অবস্থা, দেখো সার্জারি করে অলরেডি মানে পুরোটাই পুরো কুকুরের মতোই লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। মুখটা জাস্ট একবার দেখো, বাপরে বাপরে শখ দেখেছো বার, তারপরেও ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই সমস্ত জিনিসপত্র না আমার খুব মানে কেমন যেন লাগে। আরে মানুষ হয়েছে, মানুষের মতন থাকো না, কী দরকার ভাই এইসব হওয়ার। যাই হোক গাইস, নিউজটা আমার তো শুনে একদমই ভালো লাগলো না, তোমাদের কেমন কী লেগেছে আমাকে একটু জানিও তোমরা, ঠিক আছে। চলো প্রচণ্ড গরম লাগছে, আর কিছুক্ষণ পরে দেখা করছি, চলো। 1 hour later. তো
গাইস এত কিছুর পরে তোমাদের একটা ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো সেই জন্য কিন্তু আজকে বাবার মাথায় জল ঢালা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর যিনি জল ঢালছেন আমার ছোটো পিসি, ঠিক আছে। ছোটো পিসি এই মাসে প্রত্যেক সোমবারই জল ঢেলেছে, তাই এই মানে এই সপ্তাহটাও আর কি মিস না দেওয়ায়। তো আমাদের বাড়ির কাছেই যে মন্দিরটা আছে, কাছে বললে ভুল হবে, আমার বাড়ির পাশে যেই মন্দিরে চৈত্র মাসের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পুরো চৈত্র মাস ধরে পুজো হয়, সেই মন্দিরে আজকে আমরা কিন্তু জল ঢালার জন্য এসেছি, দেখতেই পাচ্ছ। পিসি কিন্তু এখন জল ঢালছে, তারপরে একটু প্রসাদও দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকে অনেক জায়গায় যায় জল ঢালতে, তো আমাদের বাড়ির পাশেই মন্দির রয়েছে, তাই আমরা সেখানেই এসেছি জল দিতে বাবার মাথায়, দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, একটা জিনিস ভালোই হলো, এই মন্দিরটা তোমাদেরকে ভালোভাবে আমি মানে দেখাতে পারবো। ভেতরটা তোমাদেরকে কখনোই দেখানো হয়নি সেভাবে, কারণ আমি যেভাবে কখনোই মন্দিরের ভেতরে আসিই না, ঠিক আছে। তো একা একা তো আসতে একটুখানি মানে একটু ভয় বলবো না এটাকে, কিন্তু ভেতর থেকে কিছু তো একটা আছে যেটা আমাকে ভীষণই একটা অন্যরকম ফিল দেয়, ঠিক আছে। তো যাই হোক, সেই জন্য পিসিরা এসে, তো সেই জন্য এখানে আসা, দেখতেই পাচ্ছ। মোটামুটি এখন জল ঢালা হবে, তো মাঝে আর একটা সোমবার বাকি আছে, তারপরে কিন্তু আমরা যাবো কিন্তু বড়ারঘাটে জল ঢালতে। সেটা তোমরা জানোই, প্রত্যেক ভিডিওতে আমি তোমাদেরকে বলছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ জল কিন্তু ঢালা শুরু হয়ে গেছে বাবার মাথায়। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলেই না, সেটা হচ্ছে আমি, তোমরা যদি আমার ভয় মনে করো তাহলে ভয় হতে পারে, বা অন্য কিছু মনে করো অন্য কিছুই, কিন্তু যখনই আমি এই মন্দিরের মধ্যে আসি, মানে যখনই ঢুকি না, আমার গাটা কেমন যেন ভারী হয়ে যায়। তোমরা বললে হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি কথা। আমার ফিলিংস তো আমি বুঝতে পারি, তাই না? তো আমার এরকম একটা ফিলিংস হয় আমার মধ্যে, আমার মানে পুরো বডি যেন মানে ভার হয়ে যায়, মানে নড়াচড়াতে আমার প্রবলেম হয়, ঠিক আছে। এরকম একটা মানে ভেতরে কিছু তো একটা হয়, আমি ঠিক মানে তোমাদের সঙ্গে সেইভাবে হয়তো বলে বোঝাতে পারছি না, কিন্তু হয় কিছু একটা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আমি বারান্দাতে রয়েছে আর পিসি ভেতরে রয়েছে। সো যাই হোক গাইস, দেখতেই পাচ্ছ মোটামুটি হয়ে গেছে, প্রায় শেষের দিকেই। তো এখানে বেসিক্যালি কী কী আছে তোমাদেরকে বলে দিই। প্রথমেই দেখতে পাচ্ছ লাল চেলি দিয়ে মহাদেবকে কিন্তু ঢেকে রাখা রয়েছে। তো এই হচ্ছে আমাদের মহাদেব, ভোলে বাবা যাই বলো না কেন, উনি কিন্তু বেদির উপরে বসে আছেন। আর এই পাশে একটা পট রাখা আছে, আর নিচে আর একটা ছোটো শিবলিঙ্গ রাখা রয়েছে। ওই পাশে বেতের সমস্ত যে সমস্ত পুজোর সময় লাগে সমস্ত কিছু ওই পাশে রয়েছে। তারপরে মালা, ত্রিশূল সব ওই পাশে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ মোটামুটি। তো বেশ ভালোভাবে সমস্ত কিছু রাখা হয়েছে, কারণ এগুলো ওই চৈত মাসের সময়ই সমস্ত কিছু বের করা হয়, আবার ওই 1 বছরের জন্য এইভাবেই রেখে দেওয়া হয়, ঠিক আছে। তো তার জন্য আর কি বিশেষভাবে কেউ ওখানে সব কিছু ঘাটাঘাটি কেউ করেও না, যতটা আমি জানি, ঠিক আছে। ওই বছরে একবারই মানে চৈত মাসেই সমস্ত কিছু বের করা হয়, ঠাকুরকেও বের করা হয়, ঘোরানো হয় পাড়ায় পাড়ায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার গাইস। আবার 1 বছরের অপেক্ষা, আবার সামনে চৈত মাসে কিন্তু ঠাকুর সিংহাসন থেকে উঠবেন, বাইরে যাবেন, ঘুরবেন। এই হচ্ছে ব্যাপার। আর ঘরের ভিতরে দেখানোর মতো সেরকম কিছুই নেই, সব কিছু সিম্পল জিনিসপত্র রয়েছে, বাসনপত্র যেরকম নর্মাল পুজোতে যা যা লাগে সব কিছুই আছে, যা যা লাগে আর কি একটা পুজো করতে, সেই সমস্ত কিছুই এখানে রয়েছে, ঠিক আছে। তো এখন ধূপদানি দেখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ মোটামুটি। তোমাকে আর একটু ভালো করে দেখাচ্ছি জিনিসটা, একটুখানি ওয়েট করো, ঠিক আছে। এই পুজোটা একটুখানি শেষ হয়ে যাক, তারপরে তো অলমোস্ট আমাদের কমপ্লিটই হয়ে গেছে, কারণ জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে যেটা বললাম, যে ভেতরে সেরকমভাবে কিছুই নেই, সব কিছু নর্মাল জিনিসপত্রই আছে, যারা থাকে আর কি একটা পুজোর ঘরে যা সামগ্রী থাকার কথা সেই সমস্ত কিছুই রয়েছে, বাসনপত্র সব কিছু। আর যারা আমার আগের ব্লগ দেখেছো, মানে চৈত পুজোর সময় আমি যে সমস্ত ব্লগগুলো বানিয়েছিলাম, তারা যারা দেখেছো, এইবার চালানে কিন্তু অনেক কিছু সাজানো হয়েছিল। তো তার মধ্যেই সেই সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র এখানে রয়েছে। প্রথমে রয়েছে কিন্তু একটা ভোগের ঝুড়ি, তারপর এখানে সিংহাসন রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসপত্র, আর এখানে দেখতে বড় একটা পর্দা দেওয়া আছে ঠাকুরের সামনেই, খুললেই তুমি ঠাকুরকে দেখতে পারবে, এই যে বেদির উপরে রাখা রয়েছে ভগবানকে, ঠিক আছে। আর এখানে রয়েছে একটা কী বলবো, এটাকে পালকিই হবে হয়তো। আর এই হচ্ছে ব্যাপার, যেটা এবার সাজানো হয়েছিল চালানের সময়, সেই সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। তবে হ্যাঁ, আমার ভিডিওতে কিছু ভুলও বলা হতে পারে, তোমরা একটুখানি মার্জনা করো। আর এখানে যে সমস্ত সন্ন্যাসীরা থাকে তাদের সবার ছবি এখানে রয়েছে। তো এটাই। আর গাইস, ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা।